আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি পিপিসি ক্যাম্পেইন এর মাধ্যমে বেশি বেশি সেল করবেন অ্যামাজনে। পিপিসি হচ্ছে একটা অ্যামাজনের অ্যাডভার্টাইজমেন্ট মেথড, যার মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টটা অ্যামাজনের টপ পেজে নিয়ে আসি। একটা এক্সাম্পল দিলে আপনারা বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝবেন। যেমন ধরুন, আমি ব্ল্যাক টি শার্ট সেল করতেছি অ্যামাজনে। তো যখনই কোনো ভিজিটর বা কাস্টমার অ্যামাজনের সার্চ বক্সে এসে ব্ল্যাক টি শার্ট লিখে সার্চ করে, তখনই যেন আমার প্রোডাক্টটা টপ পেজে শো করে। এটা হচ্ছে মূলত পিপিসি ক্যাম্পেইন এর মেইন উদ্দেশ্য। যখন এটা শো করবে তখন কিন্তু অ্যামাজন আমার থেকে কোনো টাকা কাটবে না। টাকা আমার থেকে তখনই কাটবে যখন কোনো ভিজিটর সেই আমার প্রোডাক্টের উপর ক্লিক করে। তো এই কারণে এটার নাম হচ্ছে পে পার ক্লিক, মানে প্রতি ক্লিকের উপর পে করতে হবে। তো এই পেমেন্টটা বিভিন্ন ওয়েতে করা হয়, যেমন এটাকে বলা হয় নিলাম আর কি। যেমন একটা কিওয়ার্ডের উপর, ব্ল্যাক টি শার্টের উপর আমি হয়তো বা 50 দেরাম বা 50 দেরাম না, 50 হালালা বা 50 সেন্ট দিতেছি। কেউ একজন এসে ওখানে বা সে 60 সেন্ট বা $1 দিতেছে, তো তাহলে তারটা প্রথমে আমার আগে শো করবে। জিনিসটা অনেকটা এরকম আর কি, কম্পিটিশন হয়। তো পিপিসি আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় অ্যামাজনে, কারণ আমরা একটা প্রোডাক্ট যখন লিস্ট করি, এটা সাধারণত প্রথম অবস্থায় টপ পেজে আসে না। কারণ এখানে টপ পেজে আসার জন্য অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। যেমন এই প্রোডাক্টের রিভিউ কতটুকু, এটা কতটুকু সেল হইতেছে, এটার অবশ্যই এবং ব্যাক এন্ড কিওয়ার্ডগুলো বা অন্যান্য বিষয়েও অনেক ম্যাটার করে। কিন্তু এখানে পিপিসির গুরুত্ব অনেক বেশি, কারণ আপনি যখন একটা প্রোডাক্টের উপর ক্যাম্পেইন চালান, তখন এটা বেশি বেশি সেল হয়, বেশি অর্ডার আসে, এরপর বেশি এঙ্গেজমেন্ট হয়, বেশি রিভিউ আসে, তখন এটা আস্তে 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 অর্গানিকভাবে টপ লেভেলে চলে আসে। এরপর আপনি পিপিসি ক্যাম্পেইন না চালিয়েও অর্গানিক আপনি সেল নিতে পারেন। তো বাকি কাজগুলো আমরা আসলে কম্পিউটার স্ক্রিনে গিয়েই আস্তে আস্তে দেখে নিই পিপিসি ক্যাম্পেইন আসলে কিভাবে রান করতে হয়, কিভাবে চালাতে হয়। সো লেটস গো। তো ক্যাম্পেইন রান করার আগে আমরা দেখে নিই আসলে স্পন্সর অ্যাডগুলো কিভাবে শো হয় অ্যামাজনে। তো প্রথমে যদি আমরা ফর এক্সাম্পল কিছু একটা লিখি, এখানে কুকিং স্পন কুকিং স্পন লিখে আমি যদি এখানে সার্চ করি, এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে সারটা, এটা হচ্ছে অ্যাড। স্পন্সর লেখা আছে নিচে, প্রতিটা প্রোডাক্টের নিচে স্পন্সর মানে হচ্ছে এটা অ্যাড। তো আমি যদি এখানে আমি যে ইমপ্রেশন, মানে আমি একবার দেখেছি, এটা হচ্ছে একবার ইমপ্রেশন হয়েছে। তো এটা দেখার জন্য অ্যামাজন এই প্রোডাক্টের যে ওনার, তার থেকে কোনো টাকা নিবে না। যখনই আমি ক্লিক করব তখন তার থেকে এটার জন্য ক্লিকের জন্য টাকা নিবে। তো এখানে আপনি যদি কোনো প্রোডাক্টের ভিতরে যান, এটার ভিতরেও নিচেও দেখবেন অ্যাড আছে। এটাকে বলা হয় প্রোডাক্ট ফেস অ্যাড, আর ওটাকে হচ্ছে টপ ফেস অ্যাড। এটা ছাড়াও বিভিন্ন অ্যাড আছে। যেমন আপনি যদি কোম্পানি রেজিস্ট্রেশন করে থাকেন, আপনি বিভিন্ন ব্যানার অ্যাড সহ অনেক জায়গায় অ্যাড রান করার আপনি পারমিশন পাবেন বা অপরচুনিটি পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে থাকার কথা। আচ্ছা, এখানে নাই, আমি অন্য একটা প্রোডাক্টে দেখতেছি। এখানে এটা থাকার কথা নিচে আসলে। এই যে দেখুন, এখানে আছে এই এই সেম রিলেটেড প্রোডাক্ট। এটা হচ্ছে প্রোডাক্ট পেজে আমি ওরা অ্যাড দিয়ে রাখছে, দেখুন স্পন্সর লেখা আছে। তো এগুলো হচ্ছে এই অ্যাড। তো যাই হোক, এখন আমরা দেখে নিই কীভাবে অ্যাড রান করতে হয়। তো অ্যাড রান করার জন্য আপনি আপনার সেলার সেন্টার থেকে এখানে অ্যাডভার্টাইজিংয়ে এসে ক্যাম্পিং ম্যানেজারে চলে যেতে পারেন, অথবা advertising.amazon.ads-এ গেলেও আপনি পেয়ে যাবেন অপশনটা। তো ক্যাম্পিং ম্যানেজারে আমরা চলে যাচ্ছি। ক্যাম্পিং ম্যানেজারে আসার পর আপনি এখানে নতুন অ্যাড তৈরি করতে হলে জাস্ট ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবেন। এরপর এখানে দুইটা অপশন, একটা হচ্ছে স্পন্সর প্রোডাক্টস, একটা হচ্ছে স্পন্সর ব্র্যান্ডস। তো আমাদের যেহেতু ব্যাংক রেজিস্ট্রি নাই, বা আমরা ব্যাংক রেজিস্ট্রি নিয়ে এখন আলোচনা করতেছি না, তাই আমি এদিকে যাচ্ছি না। আমি জাস্ট স্পন্সর প্রোডাক্টে চলে আসতেছি। তো এখানে আসার পরে আমরা প্রথম অবস্থায় আমাদের যে অ্যাড গ্রুপে একটা নাম দিতে হবে। এখানে আপনার নামটা একটু মিনিংফুল দিবেন। মিনিংফুল মানে আপনি যেন পরবর্তীতে আইডেন্টিফাই করতে পারেন যে এটা আপনি কেন তৈরি করেছিলেন, কয় তারিখে তৈরি করেছিলেন, তারিখটা যেন থাকে, ঠিক আছে। এরপর আপনি নিচে চলে আসবেন। আসার পরে এখানে আপনি এখান থেকে আপনার প্রোডাক্টটা সিলেক্ট করে নেবেন, কোন প্রোডাক্টটা আপনি অ্যাড দিতে চাইতেছেন। আপনি চাইলে অনেকগুলো প্রোডাক্ট একসাথেও নিতে পারেন, অথবা আপনি একটা প্রোডাক্টও অ্যাট এ টাইম অ্যাড দিতে পারেন। তো আমি এখান থেকে আমার একটা প্রোডাক্ট নিচ্ছি। আমি আপনাদেরকে যেহেতু দেখানোর জন্য তৈরি করতেছি, আমি এটা নিচ্ছি। জাস্ট এখানে আপনি অ্যাডে ক্লিক করে এটা অটোমেটিক্যালি অ্যাডেড হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে টার্গেটিং। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেক্টর। এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে অটোমেটিক টার্গেটিং, একটা হচ্ছে ম্যানুয়াল টার্গেটিং। অটোমেটিকটা কি? অটোমেটিকটা হচ্ছে, দেখুন অ্যামাজনের কাছে আমাদের সকলের ডাটা আছে, মানে অ্যামাজনে কে কি পছন্দ করে, কোনটা সে খুঁজতেছে, কোনটা লাইক করতেছে, তো এরকম ডাটাগুলো অ্যামাজনের অ্যালগোরিদম সব কিছু জানে। তো যার কারণে অটোমেটিক দিলে
মানে আপনার প্রোডাক্ট এটা কোন ধরনের লোকে কিনতে পারবে, কোন বয়সী লোকে কিনতে পারবে, তার কাছে অ্যামাজনের অ্যালগোরিদম এটা শো করবে প্রোডাক্টটা অটোমেটিক্যালি আর কি, আপনাকে কিছু করতে হবে না। তো আরেকটা হচ্ছে ম্যানুয়াল। ম্যানুয়াল দিলে এখানে আরও অনেকগুলো অপশান চালু হয়ে যায়। তো ম্যানুয়াল দিলে আপনি, আচ্ছা ম্যানুয়াল, আচ্ছা আমি আজকের ভিডিওতে শুধু অটোমেটিক অ্যাড রান করে দেখাবো। ম্যানুয়াল নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করবো, কারণ ম্যানুয়াল একটু লং, এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে, এখানে অনেক কিওয়ার্ডের বিষয় আছে। তো আজকে আমি জাস্ট অটোমেটিক্যালি রান করতেছি। তো অটোমেটিক্যালি জাস্ট আপনার মনে রাখেন, অটোমেটিক্যালি হচ্ছে অ্যামাজন নিজেই নিজের মানে অ্যালগোরিদমের মাধ্যমে প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে শো করবে। আর ম্যানুয়ালি মানে আপনি নিজেই কিওয়ার্ড দিয়ে নিজেই এটাকে সেট করবেন, ঠিক আছে। এরপর হচ্ছে বিডিং হচ্ছে এখানে 3 সিস্টেমে অ্যামাজন বিডিং করে। বিডিং মানে হচ্ছে অনেকটা নিলামের মতো আর কি, যে আপনি এই প্রোডাক্টের ক্লিকের জন্য কত টাকা দিবেন, জিনিসটা এরকম। তো এখানে 3টে সিস্টেম আছে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে ডাইনামিক বিডিং। তো আপনি যদি এখানে সিলেক্ট করেন তাহলে, মানে আপনি যদি ডিফল্ট বাজেট রাখেন এক রিয়াল, যেমন ধরুন আমি এখানে, বা 1 রিয়াল না, আমি 2 রিয়াল ডিফল্ট বাজেট রাখছি, মানে প্রতি ক্লিকের উপর আমার 2 রিয়াল থাকবে। তো ডাউন অনলি হচ্ছে প্রতি ক্লিক মানে 2 রিয়ালের ভিতরে যে এত কম হতে পারে, হয়তো বা আমার যে কম্পিটিটর সে এটার জন্য 25 হালালা দিতেছে, তো আমার ওই ক্লিকের জন্য 25 থেকে হয়তো 30 হালালা মানে 50 হালালা কাটবে, মানে আমার 2 রিয়াল কাটবে না আর কি, 2 রিয়ালের নিচে নিচে থাকবে, 2 রিয়ালের উপরে কখনো যাবে না কোনো বিটের উপর। তো এরপর হচ্ছে ডাইনামিক বিটস আপ ডাউন মানে হচ্ছে, যেমন ধরুন আমার যে কম্পিউটার, যেমন এখানে এই যে প্রোডাক্টটা এখানে যে অ্যাড দিছে, যে আমার এটা হচ্ছে আমার কম্পিটিটর। তো আমার কম্পিটিটর হয়তো বা এই এক ক্লিকের জন্য সে দিতেছে 3 রিয়াল। তো তাহলে আমার ডিফল্ট বিট হচ্ছে 2 রিয়াল, তখন এটা অটোমেটিক্যালি বেডে 3 রিয়াল বা 3 রিয়ালের উপরে হয়ে যাবে আর কি। তারপরে আমার এটা টপ ফেজে শো করবে। আশা করি বুঝছেন যে এটা মানে আপ ডাউন করবে আর কি, কখনো বেড়ে যাবে কখনো কম হবে। তো অটোমেটিক্যালি এটা অ্যালগোরিদম বিভিন্ন ক্লিকের উপর এটা ইয়ে করবে, ঠিক আছে। এরপর হচ্ছে ফিক্সড বিট জানিয়েছে, আপনি জাস্ট 2 রিয়ালই আপনি ফিক্সড করে দিলেন যে আমি প্রতিটা ক্লিকের উপর 2 রিয়ালের বেশিও দিবে না কমও দিবে না, 2 রিয়াল হলে আমার প্রোডাক্টটা শো করবে, 2 রিয়াল না হলে করবে না। এটা হচ্ছে ফিক্সড। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে ডাইনামিক এবং বিটস দিয়ে রাখি যদি অটোমেটিক রান করি, সরি ডাউন অনলি অথবা আপ ডাউন দিয়ে রাখি আর কি। তো যাই হোক, এরপর হচ্ছে আর আপনি এখানে ডিফল্ট বিট আমি এখানে 1 রিয়াল দিচ্ছি, ঠিক আছে। 1 রিয়াল দিয়ে রাখতেছি। আপনি এখানে আপনার মন মতো দিয়ে দিতে পারেন, কত টাকা দিলে আপনার প্রোডাক্টের হিসাবে আপনার প্রফিট হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড টার্গেটিংটা হচ্ছে অনেকটা এরকম, যেমন আপনি হয়তো বা ছেলেদের জন্য শু বিক্রি করতেছেন, বা ধরুন আপনি ব্যাগ বিক্রি করতেছেন, লেদার ব্যাগ। তো আপনি এখানে নেগেটিভ কিওয়ার্ডে দিয়ে দিবেন প্লাস্টিক ব্যাগ, মানে নেগেটিভ প্লাস্টিক ব্যাগ লিখে যদি কেউ সার্চ করে বা কেউ যদি প্লাস্টিক ব্যাগ খুঁজে, তাহলে যেন আপনারটা না আসে। মানে বা কেউ মেয়েদের জুতা জুতা খুঁজতে যেন আপনারটা না আসে, ছেলেদের জুতা। তো জিনিসটা মানে এরকম আর কি, যেগুলো নেগেটিভ কিওয়ার্ড, যেগুলো আপনার ক্লিকটা মানে অপচয় করবে বা আপনার লস করবে। তো এরকমগুলো কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে বাদ দিয়ে দিতে পারেন। সেমভাবে এখানে নেগেটিভ প্রোডাক্ট টার্গেটিং, এই প্রোডাক্টের অ্যাসাইনগুলো, মানে অনেক প্রোডাক্ট আছে, যেমন আমি বিক্রি করতেছি হয়তো বা চামচ, তো যেন অন্যান্য যেগুলো আসে চামচ লিখলে যে অন্যান্য যে, যেমন এখানে খুব ভালো এক্সাম্পল আছে, যেমন আমি স্টিলের চামচ বিক্রি করতেছি, তো যেন কাঠের চামচ সার্চ করলে যেন না আসে, এটা কাঠের চামচ হচ্ছে আমার নেগেটিভ কিওয়ার্ড। তো আমি এখন দিচ্ছি না। যাই হোক, এগুলো হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলেও ইগনোর করতে পারেন, সমস্যা নেই। এরপর হচ্ছে আপনি এখানে আপনার ক্যাম্পেইনের নাম দিবেন। আমরা প্রথমে ক্যাম্পেইন গ্রুপের নাম দিচ্ছি, এখন ক্যাম্পেইনের একটা নাম দিবেন। আপনি চাইলে সেম নাম দিতে পারেন, অথবা আপনি জাস্ট আপনার বোঝার জন্য যে কোনো একটা নাম দিতে পারেন, যেটা আপনি দেখবেন আর কেউ দেখবে না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে যে স্টার্ট ডেট, এর অ্যাডটা কবে থেকে কবে চলবে, কয় তারিখ থেকে কয় তারিখ। তো আমি এখানে এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে এটা অ্যাডটা আপনারা মিনিমাম মানে 1 সপ্তাহের জন্য দিয়ে রাখবেন। 1 সপ্তাহ হলে মোটামুটি মানে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় আর কি, বা ভালো রেজাল্ট দেখা যায়। আপনি 1-2 দিনে আসলে তেমন বুঝবেন না। তো আমি 1 সপ্তাহের জন্য দিয়ে দিচ্ছি, যে 7 তারিখ থেকে আমি এখানে আপনারা সেম মাসে আমি এখানে দিয়ে দিচ্ছি 14 তারিখ, 1 সপ্তাহের জন্য দিচ্ছি, ঠিক আছে। আর আমার ডেলি বাজেট আপনি এখানে আপনি ডেলি বাজেটটা নির্ভর করবে আপনি কতটা প্রোডাক্ট ইয়ে করতেছেন, আপনি অ্যাড দিতেছেন, মানে আপনার ইচ্ছা। আপনি চাইলে এখানে 5 রিয়াল দিতে পারেন, 10 রিয়াল দিতে পারেন, আপনি 500 রিয়ালে দিতে পারেন, আপনার যা ইচ্ছা। বা ডলার হিসেবে আপনি $10, $20, $500 আপনি দিতে পারেন। তো আপনার সুবিধা মতো আর কি। তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে 10 রিয়াল দিচ্ছি, ঠিক আছে।
তারপরে আপনি জাস্ট এখানে লঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করবেন। সো দেখতেই পাচ্ছেন আমাদের ক্যাম্পেইনটা অলরেডি সাকসেসফুলি এটা রান হয়ে গেছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অ্যামাজনে অ্যাড দিতে হয়। তো তারপরেও যদি কোনো প্রবলেম পড়েন, কোনো বিষয়ে জানা থাকে, আপনারা কমেন্ট করতে পারেন অথবা জাস্ট স্ক্রিনশট করে আমাদের যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, আমি ডেফিনেটলি রিপ্লাই দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য। আর আপনি চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।